শীত যখন এবার যাওয়ার মুখে, তাই ভাবলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। নতুন রেসিপি মানেই এটা মনকে আরো বেশি মাত্রায় আনন্দে পৌঁছে দেয়। আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। আজ তৈরি করব চিকেন চিজ শিক কাবাব বা কাঠি কাবাব, যেটাই বলুন না কেন। এই রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে আগে বলে নিই। এটার জন্য আমি নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন, তবে সেটার মধ্যে চর্বি যদি থাকে খুব ভালো হয়। এছাড়াও লাগবে দুটো মাঝারি মাপের পেঁয়াজ, সামান্য ধনেপাতা, হাফ ইঞ্চের মতো আদা কুচি, 8 কোয়া রসুন, 2 চামচ পাতিলেবুর রস, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, 3 টেবিল চামচ ব্রেড ক্রাম, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো। এছাড়াও লাগবে হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোলমরিচ, 3টে শুকনো লঙ্কা। এটা একটা মশলা তৈরি করব। আর এটাকে রান্না করার জন্য লাগবে 2 টেবিল চামচ মাখন। আর প্রথমেই বলেছি চিজ যেহেতু দেবো, তাই চিজ নিয়েছি। চিজটাকে আমি লম্বা লম্বা করে কেটে রেখে দেব। আমি ব্লক চিজ ব্যবহার করছি, আপনারা যে কোনো ধরনের চিজ ব্যবহার করতে পারেন, তবে ব্লক চিজ ব্যবহার করলে এই কাবাবটা বেশি ভালো লাগে খেতে। প্রথমে চিজটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার চলে যাই মূল রান্নায়। একইভাবে এই চিকেনটাকেও আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, নয়তো পেস্ট করতে খুব অসুবিধা হবে। চাইলে বাজার থেকে আপনারা কিমা করে আনতে পারেন বা ছোট টুকরো করে এনে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন আমার মতো করে। আগেই বলেছি একটা মশলা বানাবো, তার জন্য নিয়ে নিচ্ছি একটা তাওয়াতে গোটা মশলাগুলো আগে ভেজে নেব শুকনো খোলায়, এবং এটা ভাজতে হবে খুব হালকা আঁচে। মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বের হবে, তখন এটাকে নামিয়ে রেখে নরমাল তাপমাত্রায় আনার পর এই একটা মশলা তৈরি করে নিতে হবে মিক্সির জারে। খুব মিহি পেস্ট করার প্রয়োজন নেই, এরকম দানা দানা থাকলেই হবে। এবার কাবাব বানানোর জন্য আর একটা মিক্সি জার নিয়ে নিয়েছি বড়, সেখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন। এখানেও যোগ করেছি 2 টেবিল চামচ মাখন, ব্রেড ক্রাম। এই মাখনটা দিলে চিকেন কাবাবটা খুব জুসি হবে। এখন এই উপকরণগুলোকে আগে একবার ঘুরিয়ে নেব। চিকেনের সঙ্গে দিলে খুব ভালোভাবে এগুলো বাটা যাবে না। তারপরে দিয়ে দিয়েছি চিকেনটাকে। যেহেতু চিকেনটাকে জল ছাড়াই বাটতে হবে, তাই মাঝে মাঝে মিক্সিটাকে অফ অন করে নিতে হবে, টানা ঘোরানো যাবে না। আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি লেবুর রস 2 চা চামচ। লেবুর রসের জায়গায় গন্ধরাজ লেবুও ব্যবহার করতে পারেন, খেতে অসাধারণ হয়। আমার কাছে আজকে গন্ধরাজ লেবু ছিল না, এটাই দিয়েছি। এখন এটা আমার পেস্ট রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে রেখে দেব। আমি কাবাবটা তৈরি করার জন্য বড় বড় সাইজের টুথপিক ব্যবহার করেছি। আপনারা টুথপিক অথবা শিক ব্যবহার করতে পারেন। এবার ওই তৈরি করা মাংসের পেস্টটার মধ্যে দিয়ে দিয়েছি মশলার গুঁড়ো, যেটা আগে তৈরি করেছিলাম। তার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর গরম মশলার গুঁড়ো। এগুলোকে দিয়ে ভালোভাবে চিকেনের পেস্টটাকে একবার মাখিয়ে নিতে হবে। সুন্দর করে মাখানো হয়ে গেলে এই রান্নাটার জন্য যে খাটনিগুলো ছিল সেটা মোটামুটি রেডি হয়ে গেল। এবার শুধু হাতে করে তৈরি করে নেওয়ার পালা। এই সময় 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে হবে, কাবাবটা যাতে খুব ভালোভাবে সেট করা যায়। 30 মিনিট পর ফ্রিজ থেকে বের করে এটাকে আমি তৈরি করে নেব। আর ওইদিকে আমি টুথপিক গুলোকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাহলে যখন আমি এই কাবাবগুলো তৈরি করব তখন এই টুথপিক গুলো থেকে ছেড়ে যাবে না। এবার দেখুন, ওই টুথপিকের মধ্যে আমি কেটে রাখা চিজটাকে প্রথমে ঢুকিয়ে দিয়েছি, আর এই চিজের উপর থেকেই দিয়ে দিয়েছি মেখে রাখা চিকেনের পেস্ট। এরকম হাতে করে চেপে চেপে দিতে হবে খুব ভালো করে, যাতে চিজটা একেবারে ভিতরে ঢুকে থাকে, বাইরে থেকে গেলে চিজটা পুড়ে যেতে পারে। আর আঙুলের ছাপ যেন পড়ে, এরকম ভাবে এটাকে আটকাতে হবে। এভাবে আমি সমস্ত কাবাবগুলোকে রেডি করে নিয়েছি আগে। এরপর দিয়ে দিয়েছি তাওয়ায় সামান্য রিফাইন্ড অয়েল। আমি আগে বলেছিলাম মাখন দিয়েও ভাজতে পারেন অথবা রিফাইন্ড অয়েল দিয়েও ভাজতে পারেন। আমি বেশ কিছুটা মাখন দিয়ে ভেজেছি, কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে ভেজেছি। আর কিছু কাবাব দেখুন আমি শিক আর ভরিনি, মানে টুথপিক গুলোকে কিছু কাবাবের মধ্যে ভরিনি, এমনিই রেখে দিয়েছি। এবার এই কাবাবগুলোকে একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। প্রয়োজনে ঢাকা দিতে হবে, হালকা আছে এগুলোকে ভেজে নিতে হবে, যাতে সমস্ত দিক খুব ভালোভাবে ভাজা যায়। এই যে লালচে লালচে করে একটু কালচে কালচে হবে, তাই হালকা থেকে মাঝারি আছে এগুলোকে ভাজতে হবে, খুব বেশি আছে ভাজা যাবে না।
আর যাদের কাছে মাইক্রোওয়েভ আছে তারা মাইক্রোওয়েভেও ভেজে নিতে পারেন। এখন আমি এই সময় বেশ কিছুটা মাখন এই কাবাবগুলোর গায়ে দিয়ে দিয়েছি যাতে খেতে সুস্বাদু হয়। আবার উল্টে পাল্টে নিয়েছি, কিছুক্ষণের জন্য আবার ঢাকাও দিয়ে দিয়েছি। এভাবে সমস্ত কাবাবগুলোকে তৈরি করে নিয়েছি। এখন আমার এই শিক কাবাব রেডি, শুধু পরিবেশন করার অপেক্ষা মাত্র। এইগুলো গ্যাস থেকে নামাতে না নামাতেই এই কাবাব উধাও হয়ে যাবে, কথা দিচ্ছি। বিশ্বাস না হলে তৈরি করে দেখুন। তাহলে তৈরি করছেন তো এই সুস্বাদু খাবার? তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায়। আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন, সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন। আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ। আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।